হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহী থেকে ঈশ্বরদী। তো প্ল্যাটফর্মে এসে দেখছি যে একটা ট্রেন, সেটা ঢাকা থেকে আসছে। সেটা সম্ভবত বনলতা এক্সপ্রেস যাচ্ছিল চাপায়। সো আমরা তখন ওয়েট করছিলাম যে এই ট্রেনটা পার হয়ে গেলে আমরা আমাদের প্ল্যাটফর্মে যাব। আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছিল 7, তাই আমরা এইখানে যেয়ে দাঁড়াইছিলাম। অবশেষে আমরা ট্রেনে উঠে গেলাম 7 নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। তো ট্রেন ছাড়ার পরে আমরা এই যে রাজশাহী স্টেশনের যে ভিউটা দেখছিলাম, ট্রেন ছাড়ার পর রাজশাহী স্টেশন পুরোটাই একবারে ফাঁকা, সেরকম কোনো মানুষজন ছিল না, কারণ সে সময় তেমন কোনো ট্রেনও ছিল না। এই জন্য একবারেই ফাঁকা ছিল প্ল্যাটফর্ম। তো আসলে এই ফাঁকা প্ল্যাটফর্ম দেখতে সত্যিই সুন্দর লাগছিল। রাজশাহী রেলওয়ে স্টেশন এরকম ফাঁকা খুব কম সময়ই থাকে। হ্যাঁ, আসলে দেখতে সুন্দর লাগছিল। তারপরে ভিডিওটা নিচ্ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও সুন্দর লাগছিল। তারপরে আপনারাও জানাবেন যে আসলে কত সুন্দর লাগছিল বা কেমন লাগছিল, কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই আপনারাও জানাবেন, তাতে আমারও ভালো হবে। সো এই তো আমরা যাচ্ছি ঈশ্বরদীর পথে। আবার নাইটেই ব্যাক করব, নাইটেই যাব, নাইটেই ব্যাক করব। সো একটু প্যারা হবে, তারপরেও তো কাজ আছে, যেতে হবে, আসতে হবে, জাস্ট এতটুকুই। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমাদের প্ল্যাটফর্ম একদমই শেষের দিকে শেষ হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম সরদতে। সরদতে এসে ট্রেনটা থামলো কিছুক্ষণের জন্য, বেশি না, 2-3 মিনিট থামছিল, তারপরে ছাইড়ে দিল। দিয়ে তারপর ট্রেন ছাড়ার পর আমরা চলে আসলাম আব্দুলপুরে এসে ট্রেনটা থামলো, বেশি একটা সময় থামেনি। আসলে আব্দুলপুরে লুচি পুরি, সেটা সকালে যদি যাওয়া যায় কোথাও, সেটা অনেক মিস করি। অনেক দিন হলে সকালে কোথাও যাওয়া হয় না। সকালে গেলে আব্দুলপুরের লুচি পুরি এটা সত্যি ভালো লাগে, যার জন্য বলবো যদি আব্দুলপুর সকালে যান তো অবশ্যই লুচি পুরিটা মিস করবেন না, কারণ অনেক স্বাদের খাবার এটা। আর আব্দুলপুরের এটা হচ্ছে অনেক সুনামধন্য খাওয়া, যে লুচি পুরি, যে সত্যি আমার কাছেও অনেক ভালো লাগে। আমিও অনেকবার খেয়েছি, সকালে কোথাও গেলেই খাওয়া হয়। হ্যাঁ, যা খুব ভালো লাগে খাইতে। তারপরে তো এই তো ট্রেন রাস্তায় চলছে, বিভিন্ন বাতিগুলো হলুদ লাল হয়েছিল, এখন ট্রেন যাওয়ার পরে লাল হয়ে গেল। হ্যাঁ, এই তো আমরা যাচ্ছি, আশেপাশে সব দিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সেই ফিল। আর আসলে গরমের মধ্যে এরকম কোথাও গেলে যে ট্রেনের যে বাতাসগুলো, সত্যিই শান্তি পাওয়া যায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটা ঢুকছিল ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে আস্তে আস্তে করে। তো সেভাবে স্টেশনের ভিউটা নেওয়া হয়নি। স্টেশন থেকে নেমে ওভারব্রিজে ওঠার পরে এই যে ভিউটা, এটা আসলেই সুন্দর ছিল। তারপর আমাদের ভিডিওটা কেমন হয়েছে আশা করি জানাবেন। ধন্যবাদ।